কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা শবে বরাতের হালুয়ার রেসিপি নিয়ে আসছি। কর্ন পাউডার দিয়ে আজকে হালুয়াটা বানাবো। তো প্রথম দেখুন এখানে আমি 1 বাটি কর্ন পাউডার নিয়ে নিছি। আর 1 বাটি কর্ন পাউডার নিয়ে এখন দেখুন আমি সুন্দর করে একটু এখানে এই কর্ন পাউডারটা আমি দুধ দিয়ে গুলে দেবো। তো প্রথম দেখুন কর্ন পাউডারের ভিতরে আমি কিন্তু এখানে বেশি করে গরুর দুধ দিয়ে দিতেছি। তো দুধটা দিয়ে কর্ন পাউডারটা এদিকে আমি কিন্তু সুন্দর করে একটু গুল্লা নেব। গুল্লা তারপরে একটা সাইডে রেখে দেবো। তো দেখুন আস্তে আস্তে করে সুন্দর মতন কর্ন পাউডারটা কিন্তু জমট হয়ে থাকে। প্রথমে দুধটা দিলে এটা কিন্তু ঠান্ডা দুধ দিয়ে আমি গুলছি। তো তখন প্রথম ভালো করে একটু কর্ন পাউডারটা গুললে একটা সাইডে রেখা বেশি করে আমি এখানে দেখুন ঘি দিয়ে দিছি চুলার মধ্যে ফ্রাই প্যানের ভিতরে। আর ঘিটা দিয়ে এখন ঘিটা যখন সুন্দর করে একটু গরম হয়ে আইব তারপরে কিন্তু আমি দেখুন এই মগটা দিয়ে আমি এখানে 2 মগ চিনি দিয়ে দিলাম। 2 মগের একটু বেশি দিছি। তো এই চিনিটা চুলার আঁচটা একেবারে কমায় কমায় আমি আস্তে আস্তে সুন্দর করে কিন্তু চিনিটা একেবারে ক্যারামেল তৈরি করে নিমু, মানে ক্যারামেলের মতন কালার করে নিমু। তো আমি আজকে এটা ক্যারামেল পুডিং ক্যারামেলের মতন করে বানাইতেছি। ক্যারামেল পুডিং যেভাবে কালারিং বানায় ওইভাবে। তো দেখুন এদিকে আমার যখন চিনিটা সুন্দরভাবে গলে গেছে আমি কিন্তু ওই পুডিংয়ের যেই এটা গুলে রাখছিলাম এটা এখন দিয়ে দিলাম কর্ন পাউডারের গুঁড়াটা। তো চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে দিছি, নাহলে কিন্তু দলা ধরে যাবো। তো দেখুন প্রথম ডাইলে লাড়া দিয়ে তারপর ডাইলে আমি কিন্তু আরও দুধ এখানে দিয়ে দেবো, কারণ আমার এখানে আরও দুধ লাগবে। তো আমি কিন্তু এখানে আরও দুধ ডাইলে দিয়ে দেবো, দিয়ে কিন্তু সুন্দর করে হালুয়াটা বানাবো। তো আমার এই কিনা কর্ন পাউডারের হালুয়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলেও সবার একটা হালুয়া বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগবে। তো দেখুন এদিকে কিন্তু আমি আরও অনেকখানি দুধ ঢেলে দিছি, দিয়ে কিন্তু সুন্দর মতন চুলার আঁচ একেবারে কমায় কমায় আস্তে আস্তে লাড়াচাড়া দিতে দিতে কিন্তু হালুয়াটা সুন্দর মিলে যাবো। তো দেখুন যখন সুন্দর মতন মিলে গেছে আর ভালো করে হালুয়ার দুধটা শুকায় গেছে, চুলার আঁচ কিন্তু কমায় কমায় কিন্তু এই হালুয়াটা পাকাইতে হইব যাতে কাঁচা না থাকে, একেবারে সুন্দর করে শক্ত হওয়া পর্যন্ত হালুয়াটা বানাইতে হইব। তো দেখুন এদিকে কিন্তু আমি সুন্দর মতন একটা লাড়ার উপরে রাখছি, বারে লাড়ার উপরে রেখা আমি কিন্তু পরে আরেকটু ঘিও এখানে দিব। তো আরেকটু ঘিও এখানে দিছি, দিয়ে কিন্তু ভালো করে হালুয়াটা একেবারে যখন সুন্দর মতন কড়াইয়ের থেকে উঠে যাইবো তখন কিন্তু দেখুন লাস্টে একটু ঘি দিয়ে তারপরে কিন্তু আমি নামাই দেব। তো দেখুন এখানে লাস্টে আরেকটু ঘিও দিছি, দিয়ে কিন্তু সুন্দর করে আমি কিন্তু দেখুন নামাইয়া তারপরে ঠান্ডা করে কাটটা নিব। তো দেখুন এদিকে ঠান্ডা করতে আমি একটা ইয়ার ভিতরে দিয়ে দিছি, দিয়ে কিন্তু আমি পরে এই হালুয়াটা কাটটা নিব। তো কাটার সিনটা আমার হয়ে গেছে এখান থেকে। তো যখন ঠান্ডা হইব তখন কিন্তু আমি হালুয়াটা কাটবো। আর আমি সুন্দর মতন দেখুন একটা টেরের ভিতরে ঘি দিয়ে তারপরে কিন্তু গেছি উপরে কতরি আমি বাদাম দিয়ে দেবো, কাজু পিস্তা বাদাম একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা যেটা খুশি ওটা দিতে পারেন, আমার ঘরে কিশমিশটা খায় না দেখে আমি দিইনি। তো দেখুন এখানে সব দিয়ে তারপরে কিন্তু হালুয়াটা বানানো